আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হায়াত জয়। তো আজকে আরেকটা মজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আমাকে রিসেন্টলি কমেন্ট করতেছেন, দেন পার্সোনালি ইনবক্সে নক দিয়ে বলতেছেন ভাই আপনার এরিয়াটা একটু ঘুরে দেখান, অথবা আপনার অন্যান্য মানে স্টাডি রিলেটেড বাদ দিয়ে অন্যান্য কোনো কিছু নিয়ে ভিডিও বানান, যেটা একটু ফান অ্যাক্টিভিটি। তো ভাবলাম যে আজকে আমি চুল কাটতে যাচ্ছি আমার এখানে বারবার শপে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে বারবার শপ নিয়ে আজকে কিছু আলোচনা করব। এই আমেরিকাতে যারা চুল কাটে বারবার, তারা কেমন আর্নিং করে, এমনকি এখানে হেয়ার কাট প্রাইস কেমন। আমি আগে এমন একটা ভিডিও বানাইছিলাম, বাট সেটা আমি যখন নতুন ইউএসএ তে আসছি তখন, আজ থেকে প্রায় আরো 3.5 বছর আগে ধরতে গেলে। তো এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, এখন আরো অনেক কিছু আপডেট হয়েছে। তো ভাবলাম যে আমি যেখানে সবসময় চুল কাটি, আমার যে পার্সোনাল বারবার আছে, আমি আজকে তার বারবার শপে ভিডিওটা বানাবো। তো আমি এখন চুল কাটতে যাচ্ছি। আমার চুল আসলে এখন এত বড় হয় নাই, এখনো ছোট, বাট আমি সবসময় চুল, যেহেতু আমার জবের কারণে আমি নিজে পার্সোনালি চুল ছোট রাখার ট্রাই করি, একদম জিরো রাখার ট্রাই করি চারপাশে। তো আমার মোস্টলি চুল কাটা হয় ধরতে গেলে 20 দিনে একবার বা 15 দিনে একবার, মাঝে মাঝে এটা ডিপেন্ড করে, কারণ আমার চুলের গ্রোথ অনেক মানে ভালো, অনেক আর্লি বড় হয়ে যায়। তো এটা আবার সমস্যা, অনেক টাকা কস্ট এখানে। তো আমি এখন ওর বারবার শপে যাচ্ছি, আমার অ্যাপয়েন্টমেন্ট ওর সাথে নিয়ে আছে সকাল 9টায়। এখন অলমোস্ট প্রায় 10 মিনিট বাকি আছে 9টা বাজার। কারণ ওর এখানে আসলে আমি গতকালকে যাওয়ার কথা ছিল, বাট অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে অনেক টাইম লাগে বা অনেক হার্ড। আর আমি ওরে ছাড়া আমি আসলে চুল কাটি না, যেহেতু ও আমার পার্সোনাল বারবার, প্রায় 2.5 বছর ধরে ওর কাছ থেকে আমি চুল কাটি। ও আমার মতো একটা ইয়াং ছেলে, আপনারা গেলে দেখবেন, আপনাদেরকে দেখাবো। সে হচ্ছে মেক্সিকান, মেবি তার হোম টাউন হচ্ছে ইকুয়েডরে। তো ওর সাথে আমার পরিচয় হয়েছিল অন্য আরেকটা বারবার শপ থেকে, সে কাজ করতো সেখানে, পরবর্তীতে সে নিজে বিজনেস দিছে। তো আপনাদেরকে এই জার্নিগুলো শেয়ার করবো, যে এখানে কেমন আর্নিং বা এখানে কেমন কস্ট লাগে একটা বারবার শপ দিতে। সুন্দর, ওর বারবার শপটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি আপনাদেরকে যাওয়ার পরে ওখানে দেখাবো। তো আমার সাথে থাকেন। আর আজকে আপনাদেরকে আমি পুরো মানে এখানে বারবার শপ নিয়ে ডিটেলস বলবো। আর এটা একটু আমার কাছে মনে হলো যে এটা একটা ফান অ্যাক্টিভিটি হবে আপনাদের সাথে শেয়ার করা, তো এই জন্য আমি আসলে শেয়ার করতেছি। তো আমার সাথে থাকুন। তো এই যে আমি চলে আসছি ওর বারবার শপে, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ওর বারবার শপ। আমি ফার্স্ট কাস্টমার, ও মাত্র দোকান খুলছে। Hey Dylan, what's up? How you doing, man? Good morning. I'm just making a blog today about your store. Yep. Yeah, you need to take the video this part, bro. Yep. So দেখেন, এটা আসলে সে নিজে বারবার শপটা দিছে। For 5 for now, okay? Just for one lady. মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন করছে সে। আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। আমি আসলে এখানে এতদিন ধরে অনেকগুলো বারবার শপে এর আগে আসতাম, বাট এটা ইউনিক লাগছে, ও নিজের মতো করে সাজাইছে। সো আজকে আমি এখানে চুল হেয়ার কাট নিব। আমি আপনাদের সাথে চুল কাটতে কাটতে আরো ডিটেলসে কথা বলবো, নো প্রবলেম। তো এই যে আমি এখন আমার হেয়ার কাট স্টার্ট করব। আপনারা পরিচিত হন, হি ইজ ডিলান। সে হাই ডিলান, কাম ওভার হিয়ার লিটল বিট। Dylan, my brother, I was doing haircut with him. It's been like almost 2.5 years, so it's been a long time. And yeah, we have a good bonding. So let's get started. I like the camera, bro. Look at that, bro. Good. How about you? Hi, bro. I'm at 6 a.m. Okay. I wasn't there. Time for it. Oh, you woke up early in the morning? Yeah, super early, bro. Oh. Yeah, that's super early. 6 a.m. I was off for the time for it. Always a traffic. All 94. Yeah, the construction going on all over, so that makes sense.
So maybe you kind of miss a bit. No, not like that, but yeah. So Dylan, tell me how much it costs to give a barber shop. You wanna put a barbershop? Like if you want to give a barber shop, so tell to the audience, like people, if anyone wants to give a barber shop, how much it costs? What's the budget you need? How much budget you need? If you wanna put, you say right. Yeah, like if you want to give a business, barber business, how much it will cost? I think it's super expensive, bro. Like how much? Tell me. 40,000, I think so here, bro. If you want a small kind of like this one. Okay, so Small. kind of this one it will be like 40,000-50,000. Yeah, I think so, bro. Okay. Because the rent for the month you need, bro. Hey, I think so. Three. Okay. Yeah. So 3,000. 3,000 is rent, or Yeah. 300 No, here I think so it's 3,000. in here. Uh-huh. Okay. But you need, right, for the entries you need money too. Yeah, down payment and Okay. everything. Mhm. ওকে সো আসলে ডিলান যেটা বলতেছিল যে একটা বারবার শপ দিতে গেলে অলমোস্ট $40,000-50,000 লাগে, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট লাইক আমি বলবো 60-70 লাখ টাকা। আর হচ্ছে আপনার এখানে একটা বারবার শপ দিলে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে ভালো বিজনেস, আপনার এরিয়া অনুযায়ী যদি ভালো বারবার শপ হয় দেন গুড বিজনেস, ইট ডিপেন্ডস অন দ্য এরিয়া। তারপর হচ্ছে আপনার এখানে আপনার মান্থলি রেন্ট হচ্ছে অ্যারাউন্ড $3,000, যেটা প্রায় বাংলাদেশি হিসাব করলে 4 লক্ষ টাকার মতো প্রতি মাসে। বাট আপনার এখানে ইনকাম আছে, আপনার আর্নিং ভালো আছে, আপনার আর্নিং হবে ভালো। সো আমি এখানে যখন হেয়ার কাট করি ওর এখানে আমি $35 করে পার হেয়ার কাট। বাট সে যদি ডেইলি এরকম 10টা কাস্টমার পায় দেন ইনক্লুডিং $35 and all other tips, it's easy to earn, I will say $300-400 in a day, every day. দেন আপনাকে এভরি ইয়ার ট্যাক্স পে করতে হয়। সো আমি বলবো এটা একটা ভালো বিজনেস, যারা দেশে ভালো মানে বারবার কোর্স আছে। দেন হোয়াট ইউ নিড টু বি আ বারবার ইন মিনিসোটা, Dylan? What you need to be a barber in Minneapolis? You need a license. So you need a license. Right. And how much the license cost? Right now I think so it's 2,000 $2,000? or $15,000. So 2,000 is renew, or 15? Like how much it costs to buy the license? 15? Then you need to take a class. Oh, okay. It's 1 year. Okay. You need to study the barber school. I paid $12,000. To get your license, Yeah, and but study one- and everything. Yeah, 1 year ago. Right now I don't know. You know, right now it's It might be expensive right now more. Yeah. So যেটা বলতেছিল যে so he did his school, he went to school, he went to barber school, then ওর ক্লাস and লাইসেন্স পাওয়া সহ সবকিছু মিলে প্রায় $12,000 মতো সে স্পেন্ড করছে। এটা কিন্তু কম না, এটা অনেক টাকা। আপনি শুধু লাইসেন্স, শুধু এই যে আপনি যে সার্টিফাইড একজন বারবার, এখানে আমেরিকাতে যেটা হয় হচ্ছে আপনার everyone looks for certified people, like যারা অলরেডি লাইসেন্স আছে। কারণ ভাই আপনি অদক্ষ কারো কাছে কোনো কিছু করলে পরে যদি আপনার ক্ষতি হয় সেটা কিন্তু অনেক বড় রিস্ক। এই জন্য এখানে সবাই দক্ষ যারা প্রশিক্ষিত যারা তাদের কাছে যায়। সো হি ইজ অলরেডি আ সার্টিফাইড বারবার, হি হ্যাভ হিজ লাইসেন্স। তো এটা ওর জন্য আরো ভালো এখানে যে সে নিজে একটা বারবার শপ দিছে, and the license cost almost $12,000. তো এখানে শুধু বারবার না, এটা আপনি যে কোনো বিজনেস করতে গেলে আপনাকে কোর্স করতে হবে, ক্লাস করতে হবে। দেন আপনার ক্লাস করার পরে if you pass the class, if you pass the exam, then you will have your license. সো সবকিছু একটা স্টেপ আছে এখানে, দেন আপনি একজন প্রফেশনাল বারবার হতে পারবেন। লাইক Dylan is right now a professional barber, he has his own license and everything in his store. And আপনাকে মাস্ট আপনার লাইসেন্স আপনার স্টোরে থাকতে হবে, এটা যেন ভিজিবল থাকে মানুষের কাছে। তো এটাই। বাট আমি বলবো যারা বাংলাদেশ থেকে ইউএসএ তে, those who are planning to come to US from Bangladesh, আপনি যদি এই বারবার বিজনেস বারবার এই ব্যাপারগুলোতে আপনার যদি আপনি এক্সপেরিয়েন্স থাকেন তাহলে এটা অনেক ভালো অপরচুনিটি আছে এখানে। আপনি এখানে ভালো বিজনেস দিতে পারবেন, ভালো আর্নিং আছে। আমি জানি নিউ ইয়র্কে দেন অন্যান্য সিটিগুলোতে অনেক বাঙালি এরিয়া আছে, ওখানে বিজনেস ভালো। বাট আমার এখানে যেহেতু বাঙালি নাই, এখানে হচ্ছে সব মেক্সিকান, ইকুয়েডর, দেন অন্যান্য স্প্যানিশ পিপল। সো ওরা মোস্টলি এখানে বারবার বিজনেসটা করে, অ্যান্ড আই উইল সে ইজ ভেরি গুড, ভালো opportunity আছে। If you are a professional barber, you can earn good money, but it depends. Every day is not same, but yeah, if you do hard work, you can make good money. তো
তো এটাই আর কি। তো ভাবলাম যে আপনার সাথে এই ব্যাপারগুলো আজকে শেয়ার করি। এগুলো জাস্ট নর্মালি আমি র্যান্ডম ভিডিও বানাবো ভাবছি এখন থেকে কিছু, সো এই জন্য আমি আজকে ভাবলাম যে আমার হেয়ার কাটের ভিডিওটা বানাই রিল্যাক্সে। এই জন্য আসা, আপনার সাথে থাকেন, আপনার সাথে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো। তো আমার হেয়ার কাট নেওয়া শেষ, আমি এখন চলে যাচ্ছি আপনাদের সাথে কথা বলবো। সো ডিলান, জাস্ট সে বাই। Bye. বাই, আই উইল সি ইউ। Thank you. ওকে, বাই। তো আমার আজকে এখানেই শেষ, আমি এখন গাড়ি দিয়ে আপনাদের সাথে অন্য বাকি কথাগুলো বলবো, সেগুলো আমার সাথে থাকবেন। তো আমার হেয়ার কাট নিয়ে শেষ, যেটা বলতেছিলাম যে হেয়ার কাট এখানে ওর ওখান থেকে হেয়ার কাট নিলে এটা হচ্ছে আপনার নর্মালি $35, আপনার হেয়ার লাইন আপ থেকে শুরু করে সবকিছু। তো আগে আমি যখন ইউএসএ তে প্রথম আসছিলাম, আমি হেয়ার কাট নিতাম গ্রেট ক্লিপস, আমাদের ইউএসএ তে অনেক ফেমাস, ওরা হচ্ছে গ্রেট ক্লিপস এর অনেকগুলো ব্রাঞ্চ আছে, ওদের ওখানে হেয়ার কাট নিতাম। তো ওরা আসলে মেবি $20 চার্জ করতো, বাট প্রবলেম হচ্ছে ওরা ঠিক মতো চুল কাটতো না। চুল আমি বাসা যাওয়ার পরে দেখলাম যে চুল এখানে আছে সব জায়গায়, মানে ছোট 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 চুল থেকে যায়। এরপর থেকে আমি চেঞ্জ করে দেন আমি এই যে ওর সাথে পরিচয় হই, এভাবে ওর কাছ থেকে আমি চুল কাটা শুরু করি। বাট আমি বলবো যদিও ওরা পারফেক্টলি করতে পারে না, বা যতটুকু করে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার কাছে ভালো লাগে, আমি পার্সোনালি স্যাটিসফাইড। সো এই জন্য ওর সাথে আমার লং টাইম একটা রিলেশন। আর ও এই ছেলে আমার বয়সী, কিন্তু এত পরিশ্রম করছে, এখন প্রায় নিজে $50,000 বিজনেস দাঁড় করাইছে, নিজের বারবার শপ দিছে, নিজে লাইসেন্স নিছে প্রায় $12-15,000 খরচ করে। সো এটা এখানে নর্মাল। আপনি যদি এখানে বিজনেস করতে চান, যারা বাংলাদেশ থেকে আসতে চান, এখানে এসে বারবার শপ দিতে চান, বা আপনি প্রফেশনাল বারবার, এটা কিন্তু এখানে অনেক ভালো বিজনেস। আপনি যদি বিজনেস দাঁড় করাইতে পারেন ওভাবে ইনভেস্ট করে, আপনার যদি ওভাবে আপনার বিজনেস আইডিয়া থাকে ভালো। আমি এটাই দেখতেছি আসলে। ওরে আমি দেখছি, ও আগে আরেকজনের শপে কাজ করতো, সেখান থেকে এখন সে টাকা সেভিংস করে এখন নিজে বিজনেস দিচ্ছে, এত সুন্দর একটা বারবার শপ দিছে। তো আমি নিজেও অনেক ওরে নিয়ে প্রাউড ফিল করি, কারণ ওর সাথে আমার লং টাইম পরিচয়, আমাদের খুব ভালো একটা বন্ডিং, খুব ভালো একটা ফ্রেন্ডশিপ। যদিও সে হচ্ছে অন্য দেশে, সে হচ্ছে ইকুয়েডরের, বাট ওরা আসলে ইংলিশ খুব কম জানে। বাট ও আমার সাথে কথা বলে, আমি সবসময় ওদের যতটুকু করে হেল্প করার ট্রাই করি। ওরা আসলে যারা আমরা জানি এখানে ইউএসএতে স্প্যানিশ পিপলরা, মেক্সিকান, ইকুয়েডর, এরা ইংলিশ তেমন জানে না, ওরা ইংলিশে তেমন কমিউনিকেট করতে পারে না। তারপরও ওরা এই ছেলেটা ডিলেন যার কথা বলতেছে, সে ট্রাই করে। তো যাই হোক, আজকে ভাবলাম যে আপনাদের সাথে এগুলো নিয়ে একটু কথা বলি। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, একটু দেখেন, অনেক সুন্দর ওয়েদার, সানি ওয়েদার, বা ঠান্ডাও আছে বাইরে। তো আমি এখন হেয়ার কাট নিলাম, একটু পরে হয়তো আমি আরেকটা জায়গায় ঘুরতে যাব, একটা ইভেন্টে যাব, ফ্লাওয়ার গার্ডেন। সো সেটার জন্য ওয়েট করতেছি।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হওয়ার ট্রাই করবো। আর আমাকে কমেন্ট করে জানাবেন আর কেমন এইরকম ফান অ্যাক্টিভিটি ভিডিও চান আপনারা, যেটা মানে দেখলে কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। যেমন এই আমি মনে করি এই সেলুনের এই বারবার শপের ভিডিওটা থেকে অনেকে জানতে পারবেন যে এখানে কস্ট কেমন বা কি কি করতে হয় আপনাকে একটা সেলুন বা একটা বারবার শপ দিতে হইলে। সো এটা একটা ভালো আইডিয়া হইতে পারে আপনার, হয়তো একটু হলে উপকার হইতে পারে। এই জন্য আমি আজকে ভিডিওটা বানাইলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।